পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, কুমড়া মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আরও একটা দুর্গাপুজোর নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি একদম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। তো এবছর এই দুর্গাপুজো প্যান্ডেলের থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। আর আমি একদম দাঁড়িয়ে আছি একদম প্যান্ডেলের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। দু সাইডের কিন্তু টাওয়ারগুলো মানে পুরোটাই উঠে গেছে একদম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাংককের অরুণ মন্দিরের একদম যে সামনের যে দুটো টাওয়ার থাকে সেই দুটো টাওয়ার কিন্তু কমপ্লিটের দিকেই হয়ে গেছে। তো মিডিলেরটা অনেকটাই উঠে গেছে, এখনও কিন্তু অনেকটাই হাইটে উঠবে। তো এই বছর এই প্যান্ডেলের উচ্চতা কিন্তু 100 থেকে 150 ফুট হাইট হতে পারে। তো চলো বন্ধুরা, তোমাদের প্যান্ডেলটা ভেতর থেকে দেখাই যে কাজ কতটা কি হয়েছে। আর মা যেখানে বসবে সেই জায়গাটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর এবছর কিন্তু এই প্যান্ডেলের ভেতর দিকটা পুরোপুরি কিন্তু ঝিনুকের কাজ থাকছে, মানে অজস্র ঝিনুক এই প্যান্ডেলের মধ্যে কিন্তু ব্যবহার করা হবে। তো আগের বছরের মতন কিন্তু এবছরও এই দুর্গাপুজোতে লাইটিংয়ের যে শো কিন্তু একটু আলাদা ধরনের হতে চলেছে। তো সেটা কিন্তু তোমরা এলেই দেখতে পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এইটা কিন্তু হচ্ছে একদম মেন জায়গা। তো এখান থেকেই আমরা কিন্তু ভেতর দিকে যাব। দেখতেই পাচ্ছ যে অজস্র বাঁশ কিন্তু এই প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে। আর এই জায়গাটা, এই যে দূরের যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই কিন্তু মা থাকবে। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এই জায়গা থেকে আমরা কিন্তু মাকে দেখতে পাবো। তো বন্ধুরা এটা হচ্ছে একদম প্যান্ডেলের ব্যাক সাইড। তো এই ব্যাক সাইডের দিকেই রয়েছে যে খুঁটিটা পুজো হয়েছিল, সেই খুঁটিটা এখনও রয়েছে এইখানে। দেখতেই পাচ্ছ একদম প্যান্ডেলের সাথে কিন্তু পুরোপুরি জয়েন্ট হয়ে গেছে। আর এখনও কিন্তু খুঁটিতে দেখতে পাচ্ছ দেবীঘট কিন্তু এখনও পর্যন্ত যে বাঁধানো রয়েছে। তো আর এই দিকটা রয়েছে যে দাদা ভাইরা এখানে যে কাজ করছে, তো তারা এখানে রেস্টের জন্য থাকে। তো আর এখানে দেখতেই পাচ্ছ যে পুরোপুরি কিন্তু কত বাটাম এসে গেছে। দেখতে পাচ্ছ যে এই বাটামে কিন্তু এই প্যান্ডেলে কাজ হবে। মিডিল পজিশনটা তোমরা দেখতেই পাচ্ছ যে অজস্র বাঁশ কিন্তু প্রচুর কাজে হয়েছে এখানে বাঁশে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেন গেট। তো এদিক থেকে পুরোপুরি একদম ধরে একদম টিন দিয়ে কিন্তু পুরোপুরি প্যান্ডেলটাকে ঘেরা হয়েছে। দেখতে পাচ্ছ একদম পুরোপুরি কিন্তু টিন দিয়ে প্যান্ডেলটাকে ঘিরে দিয়েছে। তো বন্ধুরা একদম দেখতে পাচ্ছ যে এই যে টাওয়ারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, আকাশটা কিন্তু খুবই সুন্দর হয়ে রয়েছে। আর পুরোপুরি যে এই যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে এই প্যান্ডেলটাকে। তো আর এবছর এই প্যান্ডেলে কিন্তু ঝিনুকের কাজ হবে। তো এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি ঝিনুক দিয়ে তৈরি হবে। তো অজস্র ঝিনুক এই প্যান্ডেলে কিন্তু ব্যবহার করা হবে। তো বন্ধুরা চলো, তো এই প্যান্ডেলে তোমাদের সিনেমেটিক শট দেখাই আমার ড্রোনের মাধ্যমে। তো ভিডিওটা এনজয় করতে থাকো। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, খাচ্ছি পাশে তাই 24/7 কাটুক এরম আমি চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। সপ্তমীটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো সাজতে লাগে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও।